আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব, অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি আজকে আপনাদের মাঝে আরেকটা উপদেশ নিয়ে এসেছি। আমার সেই উপদেশটা সবার মাঝে আমি ছাড়তে আছি। সেটা হচ্ছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি উপজাতি সবার জন্য। এই উপদেশটা অত্যন্ত ভালো। সেটা আমাদের এখনো অজানা রয়ে গেছে আদিকার যুগে। সেটা আমরা মুরব্বীরা যেভাবে বলতো, তাদের আদেশ নির্দেশ অনুসারে আমরা চলাফেরা করতাম। এখন আমাদের আদেশ নির্দেশ দেওয়ার মতো সেই আদিকার যুগের মানুষও নাই। তবে কিছু কিছু কিতাব আছে, আদিকার যুগের কিতাব কারো হাতে আছে, কারো হাতে নাই। সেই জন্য আমি সবার মাঝে এই উপদেশটা দিতে আছি। সেটা হচ্ছে জ্ঞানীয় গুণীদের কথা। জ্ঞানীয় গুণীদের কথা, কোন কাজ করিলে মানুষের অন্তর কঠিন হইয়া যায়। জ্ঞানীয় গুণীদের কথা, কোন কাজ করিলে মানুষের অন্তর কঠিন হইয়া যায়। সেটা হচ্ছে আপনার খালি গায়ে সর্বদা চলাফেরা করিলে। খালি গায়ে সর্বদা চলাফেরা করিলে মানুষের অন্তর কঠোর হয়ে যায়। ঠিক আছে, সেটা একটা পাথরে পরিণত হয়। পাথরে পরিণত হয় মানুষের অন্তরটা। আপনি সমস্যা নেই, খালি গায়ে চলাফেরা করবেন কেন? আপনি একটা গেঞ্জি গাদ দিয়ে হাঁটা চলাফেরা করেন, বা একটা শার্ট গাদ দিয়ে চলাফেরা করেন। ঠিক আছে, অনেক লোক গাঁও গ্রামের মাধ্যমে দেখা যাইতে আছে এখনও আপনার কোনো কাপড় চোপড় নাই, কোনো কাপড় চোপড় পরে না, গেঞ্জিও গায়ে দেয় না, এমনি খালি গায়ে আপনার চলাফেরা করে। কিন্তু খালি গায়ে চলাফেরা করাটা আসলে ঠিক না। তখন অন্তর আপনার পাথর হয়ে যাবে, কঠোর হয়ে যাবে। সেটা আপনার আদি যুগের কিতাবের মাধ্যমে বলতে আছে, জ্ঞানী ও গুণীরা বলতে আছে। খালি পায়ে যদি আপনি খালি গায়ে যদি চলাফেরা করেন, তাহলে আপনার অন্তর কী হবে? কঠোর হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার, কোন সময় যাত্রা করিলে সেই